আসসালামু আলাইকুম। নবগঠিত রাজনৈতিক দল এনসিপি হিরো থেকে জিরোতে পরিণত হচ্ছে। ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব, তাদের কার্যক্রম। একসময় নিউজের সকল পাতা, নিউজের সকল প্রিন্ট মিডিয়া, সকল ইলেকট্রনিক মিডিয়া খুললেই তাদেরকে দেখা যেত। ছোটো ছোটো বাচ্চা ছেলেপেলে বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে টক শো করতো, তর্ক বিতর্ক করতো, ঝগড়া করতো। এখন আর তা খুব একটা দেখা যায় না, কসিট দেখা যায় দু একজনকে। অথচ গণ অভ্যুত্থানের পরে পুরো জাতি তাদের দিকে তাকিয়েছিল, পুরো জাতি তারা ছিল আশার প্রতীক। বিশেষ করে ফেনী বন্যার সময় দেখেছি সমস্ত জাতি পুরো ত্রাণ কার্যক্রম তাদের হাতে তুলে দিয়েছিল। তারা এই ত্রাণ কার্যক্রমটা ঠিকমতো করতে পারে নাই। যদি তারা সেনাবাহিনীর হাতে তুলে দিত, সেনাবাহিনীর সাথে নিয়ে করতো, তাহলে চলতো। কিন্তু ক্রমেই তারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেল। দেশে একমাত্র প্রতিষ্ঠান ছিল সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পরে, যেখানে জনগণের কিছু আস্থা ছিল সেনাবাহিনীর উপরে। সেই সেনাবাহিনীকে তারা দেখলো যে এটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে দেশের কোনো অস্তিত্ব, কারো কোনো অস্তিত্ব থাকে না। তাই সেনাবাহিনী প্রধানকে বিতর্কিত করতে গিয়ে তারা নানান সময় নানান কথাবার্তা বলে সেটাকেও তারা একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। ফলে জনগণ আস্তে আস্তে তাদের প্রতি বিরক্ত হওয়া শুরু করলো। তারপরে ক্ষমতাসীন ইউনূস সাহেবের সাথে তারা মন্ত্রিত্ব গ্রহণ করলো, আবার বাইরেও থাকলো। কিছু অংশ বাইরে থেকে রাজনৈতিক চাপ দিতে শুরু করলো, আর কিছু অংশ মন্ত্রিত্ব নিয়ে বাগবাটোয়ারা শুরু করলো খানা দানার। একটা অংশ সচিবালয়ে গিয়ে সকল তদবিরের নেতৃত্ব নিয়ে নিল, অদল বদল করতে হলো। 200 কোটি টাকার সেই ফোন তারা গ্রহণ করেছে। তাহলে কত 100 কোটি টাকা তারা রিসিভ করেছে তা তো আমরা জানি না। সবার আখের গোছানো শেষ। প্রতিনিয়ত চাঁদাবাজির অভিযোগ, চাঁদাবাজিতে গ্রেপ্তারকৃত আসামি থেকে ছাড়িয়ে নেওয়া, আবার সে আসামি গ্রেপ্তার। তাদের মহিলা নেত্রীরা পর্যন্ত কোনো অংশে কম যান নাই। এই ধরনের ঘটনা ঘটতে ঘটতে জনগণের মনে মধ্যে তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ, যে স্নেহশীল ছিল, তা সব আস্তে আস্তে হারিয়ে গেছে। তাই বলা যায় যে তারা ছিল হিরো থেকে তারা জিরোতে পরিণত হয়েছে। এখন শোনা যাচ্ছে তারা বিভিন্ন সংগঠন গণ অধিকার পরিষদের সাথে মিলিত হবে। এই দুটি কোটা আন্দোলনের ভিত্তিতে তৈরি হওয়া সংগঠন, কিন্তু বিভি থেকে আস্তে আস্তে একটি রাজনৈতিক দল করে এসে আস্তে আস্তে আগাচ্ছে। তার মাধ্যমে অফিস ভাড়া দেওয়ারও সমস্যা আমরা জানি, কিন্তু তার এরকম কোনো কথা ওঠে নাই যে 100 কোটি টাকার চেক নিয়েছে, 1000 কোটি টাকার বাণিজ্য করেছে, তদবির বাণিজ্য করছে। এই জন্য তার সম্মানের সাথে বহাল থাকতে পেরেছে। এখন যদি বিভিন্নদের সাথে তাদের একটা যৌথ কিছু নতুন একটা দল হয়, তাহলে এই দলটা বিভিন্নকে খেয়ে দিবে। বিভিন্নের যে সম্মান আছে সেই সম্মানটাও বিনষ্ট হয়ে যাবে। তাই বিভিন্ন উচিত হবে না তাদেরকে সম্পূর্ণভাবে গ্রহণ করা। তাদের কাছ থেকে যদি কোনো ভালো কেউ থেকে থাকে, ওই 2-4 জনকে নেওয়া, পুরো দলটাকে নেওয়া উচিত হবে না, আমার তাই বিশ্বাস। বাকি সব আপনারা কি যে যা ভালো মনে করেন লিখতে পারেন, কমেন্টস করতে পারেন। আমি প্রয়োজনে যদি আমি পারি কমেন্টস উত্তর দেবো। যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন, আমি তথ্যবহুল উত্তর দিব। আসসালামু আলাইকুম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।